হঠাৎ করে বিরিয়ানি খেতে খুবই ইচ্ছা করছিল, আর ইচ্ছে করছিল দেখে চটপট করে আম্মুর হাতের মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি বিন্দাস সিনথিয়া। চলে আসলাম আজকে আর একটা নতুন রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্নার মেনুতে রয়েছে চিকেন বিরিয়ানি। হুট করে খুব ইচ্ছা করছিল চিকেন বিরিয়ানি খেতে, তাই আম্মুকে বললাম, আম্মু আজকে যেহেতু তুমি বাসায় আছো, তোমার হাতের একটু চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াও। তো যেমন কথা তেমন কাজ, আমি বলার সাথে সাথে আম্মুও রাজি হয়ে গেল। তো বিরিয়ানি রান্না করার জন্য আম্মু এখানে সব আগে থেকে রেডি করে নিয়েছিল, আর এখন রান্না বসিয়ে দিয়েছে। তো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিল। অনেকটা পরিমাণের পেঁয়াজ দিয়েছে। ফার্স্টেই মুরগিটা রান্না করে নিবে, আর আমি এখানে দেখাচ্ছিলাম সবকিছু রেডি করে নিয়ে একেবারে রান্না করতে বসেছে। তো পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছিল। পেঁয়াজগুলো যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, তখন এর মধ্যে একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিল। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিল স্বাদ মতন লবণ আর মরিচের গুঁড়া। যেহেতু এই মুরগিটা বিরিয়ানির জন্য রান্না করা হচ্ছে, এই কারণে এখানে হলুদ দেওয়া হয়নি। তো ভালোভাবে মশলাগুলো দেওয়ার পর আম্মু একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মুরগির গোশত রান্না করার সময় মশলাটা যত ভালোভাবে কষানো হয়, তরকারিটা খেতে ততটা মজা হয়। তো ভালোভাবে আম্মু আগে মশলাটাকে কষিয়ে নিয়েছে, আর মশলাটা কষানোর পর এর মধ্যে এখন গোস্তগুলো দিয়ে দিল। আর গোস্তগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে গোস্তটাকে মিক্স করে নিচ্ছে। সুন্দর করে নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিল, আর একটু পরপর ঢাকনা খুলে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই গোস্ত রান্নাটা আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি। অন্য কোনো রান্না পারি বা না পারি, কিন্তু আমাদের মাঝে অনেকেই গোস্ত রান্নাটা খুব ভালোভাবে পারি। তো এই তো দেখুন আমাদের গোস্তটা কিন্তু একদম হয়ে এসেছে, আর কালারটাও কি সুন্দর এসেছে। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আমি আর থাকতে পারছিলাম না, তাই আমি দুটো পিস উঠায় খেয়েও নিয়েছিলাম। গোস্ত রান্না তো কমপ্লিট। এখন আম্মু এখানে চালগুলো ধুয়ে নিচ্ছে। চালগুলোকে 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন আম্মু একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছিল। তো ফ্রাই প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিল, আর তারপরে কয়েকটা মশলা দিয়ে দিল। এই মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ খুব অল্প পরিমাণে দিয়েছে আম্মু এখানে। পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করছিল, আর একটু পরে দিয়ে দিল বাটা মশলা। তো একটু আদা বাটা দিল, একটু জিরা বাটা দিল, আর সামান্য পরিমাণে রসুন বাটা। মানে সব মশলাগুলোই খুব অল্প পরিমাণে দেওয়া হয়েছে, যেহেতু গোস্তের মধ্যে সব ধরনের মশলাই দেওয়া আছে। তারপর পেঁয়াজ আর বাটা মশলাগুলো একটু নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে এখন চালগুলো দিয়ে দিল, আর চাল দেওয়ার পর দিয়ে দিয়েছিল স্বাদ মতন লবণ। আর এখন কিছুক্ষণ এই চালটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। আচ্ছা, আপনারা কি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন? কে কে পারেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিসের বিরিয়ানি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু পারি, ভাবি আর আম্মুর কাছ থেকে দেখে দেখে শিখে নিয়েছি বিরিয়ানি রান্না। আর আপনারা যারা পারেন না, তারা আমার এই রান্নাটা দেখে শিখে নিন কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। আমার ফেভারিট কিন্তু চিকেন বিরিয়ানি। আমার কাছে চিকেন বিরিয়ানিটাই বেস্ট মনে হয়। তো চালগুলোকে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এর মধ্যে এখন আম্মু পরিমাণ মতন পানি দিয়ে দিল। এখন এটা কিছুক্ষণ রান্না হবে, মানে চালগুলো সিদ্ধ হবে। তো পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। আর একটু পরে ঢাকনা খুলে যখন দেখা গেল পানিটা শুকিয়ে এসেছে আর চালগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে আম্মু বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিল। এতক্ষণ তো ঘ্রাণ বের হচ্ছিল, আর বিরিয়ানির মশলাগুলো দেওয়ার পর আরো এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল কি বলবো। আমাদের বিরিয়ানি কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন আম্মু এর মধ্যে রান্না করা গোস্তটাও ঢেলে দিল। আমরা চাইলে কিন্তু আলু দিতে পারতাম, কিন্তু আজকে শুধু গোস্ত দিয়ে আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আম্মুকে আলু দিতে নিষেধ করেছি। আলু দিয়েও কিন্তু আমার খুব ভালো লাগে। তো গোস্তগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিল, আর তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। এখন আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছে। এই যে দেখুন আমাদের বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে এসেছে। বিরিয়ানির কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আম্মু বিরিয়ানির সাথে আরো অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছিল, তাই শুধু সালাদ কেটেছি। আর গরম গরম বিরিয়ানি নিয়ে খেতেও বসে পড়েছি। সর্বপ্রথম কিন্তু আমার প্লেটটাই বাড়িয়ে দিয়েছি। এত সুন্দর বিরিয়ানির ঘ্রাণ বের হয়েছিল, ঘ্রাণেই তো অর্ধেক পেট ফুলে যাচ্ছে মনে হয়। গরম গরম বিরিয়ানি আম্মু আমাকে সুন্দর করে একটা প্লেটে বেড়ে দিল, আর সাথে ছিল মিক্স সালাদ। আমার তো বিরিয়ানি খুবই পছন্দ, আমাকে 3 বেলা বিরিয়ানি খেতে দিলেও আমার কোনো সমস্যা নেই। পোলাওয়ের সাথে আমার কাছে বিরিয়ানিটাই বেস্ট লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।